হাসানা সারজিৎ এরা ছিল ভিলেন। সারজিৎ হাসানাতের ব্যাপারে স্পষ্ট করতে চাই, টাকা নিয়ে নয় ছয় করো না, আমাদের দেশ কোনোদিনই পরিবর্তন হবে না। মায়ের খাও না, উষ্টা খাও নাই, আন্দোলন সফল হয়েছে, এখন একজন বুক ফুলায় বলো সমন্বয়ক। হাসপাতালে যাও মিয়া, খোঁজ খবর নাও। তুমি সারজিৎ হাসানাত খালি দেখে ছবি তুলে আসছো। সারজিৎ হাসানাতের ব্যাপারে স্পষ্ট করতে চাই, তোমরা বক্তব্য দাও, ক্লিয়ার করো, টাকা নিয়ে নয় ছয় করো না, কোনো কিছু নিয়ে নয় ছয় করো না, তোমাদের একার আন্দোলন না। হাসানা সারজিৎ এরা ছিল ভিলেন। হাসানা সারজিৎ কি একটা মার খেয়েছে? এরা কখনোই 9 দফা কিংবা 1 দফা দাবির পক্ষে ছিল না। বাট আসিফ ভাই, নাহিদ ভাই এদের কথাতেই সাধারণ মানুষ আসলে রাজপথে নেমেছিল। এখন দেখেন হাসানা সারজিৎটা নায়ক হয়ে গেছে, বাকি এই রিক্সা চালক বলেন, শ্রমিক বলেন, আমার দোকানদার বলেন, ব্যবসায়ী বলেন, সবাই কিন্তু আহত নিহত হয়েছে। এরা এখন বলে যে শুধু এটা ছাত্র আন্দোলন ছিল, এটা গণ আন্দোলন ছিল, একটা গণ অভ্যুত্থান ছিল। প্রত্যেকটা রিক্সা চালক, ভ্যান চালক, ব্যবসায়ী, শ্রমিক, যুব সবার অবদান ছিল। সবার ঐক্যবদ্ধভাবে এই সরকারের পতন হয়েছে। বললাম আমাদের বাংলাদেশ কোনোদিন পরিবর্তন হবে না। ঢাকা মেডিকেলে আপনি এখন যান, 3 জন ছাত্র পাবেন, 10 জন পাবেন রাস্তা শ্রমিক। টোকাইরা বেশি মারা গিয়েছে ভাই। জানোয়ার মার্কা পুলিশ অমানুষ, মানুষকে মেরে ইন্টারনেট লাইট অফ করে ভ্যানে করে লাশগুলোকে নিয়ে যাতা কবর দিছে। দেখেন গণকবরে শুয়ে আছে, অথচ এদের কোনো খোঁজ খবর নাই। 1-1.5 লাখের ওপরে মানুষ মারা হয়েছে, সেগুলো লাশ এখন পাওয়া যায় না, কারণ তাদের ফ্যামিলি নাই, কে খোঁজ খবর নিবে? আমার সমন্বয়ক, আমি আজকে নাম বলবো না, বাসায় গিয়ে দেখে আসছি, তোমাদের কেন্দ্রীয় 13 নম্বর সমন্বয়ক, তোমরা খোঁজ খবর নাও নাই। যে ছেলেটার বিশাল এক ভূমিকা ছিল, গরিব ফ্যামিলির সন্তান। তোমরা অন্য বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের মাইনাস করে তোমরা 6-7 জন থাকবা, পকেট ভরবা, নির্বাচন হবে, তোমরা দেশ ছেড়ে ভাগবা। তো স্পষ্ট ভাষায় বলতে চাই, তোমরা যারা সমন্বয়ক আছো ক্রেডিট নিও না ভাই। এই আন্দোলনে ভূমিকা আছে, আমারও আছে, একজন রিক্সা চালকের আছে, একজন ভ্যান চালকের আছে। সব মানুষকে ছোট করো না। দুবাইতে আন্দোলন করছি, আমাদের 51 জনকে গ্রেপ্তার করা হয়েছে, 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। দুবাই থেকে আমরা তোদেরকে টাকা দিছি, তোরা নিমো খারাপ, তোরা অস্বীকার করতে পারোস। আমাদের রেমিটেন্সের টাকা তোদের আন্দোলন হয়েছে, যেন আমাদের রেমিটেন্সের টাকায় তোদেরকে গুলি চালাতে না পারে ভাই। যারা বিদেশে বসে আন্দোলন করছে তাদের বের করার জন্য কোনো পদক্ষেপ দিছস ভাই? যদি বলো যে প্রবাস থেকে একটা টাকা আসে নাই, তোরা সবচেয়ে বড় নিমো খারাপ। প্রবাসীদের টাকা আছে দেখেই এই দেশ এখনো সমৃদ্ধ আছে, নেয় তোদের ভিক্ষা করে খাইতে হইতো।